তাহলে এই কলেজ যুগে এখন আর ফেল আছে। আগে একজন ম্যাট্রিক পাস করতে হইলে আগে পাস করতে হইলে দিন রাত পরিশ্রম করেও পাস করা সম্ভব হচ্ছে না। কি যার যুগ আইলো এখন দাদা ঘরে হইয়া দেখি দেখি লিখিও পাস। এটা হচ্ছে কলির যুগ। এই যুগে অল্প আয়ু অল্প বুদ্ধি অল্প জ্ঞানে থাকিবে। এটা কিন্তু গুরুজন এই যে গুণীজন যারা আছেন এইগুলা গুণীজন কিন্তু লিপিবদ্ধ করে দিয়েছে। আরে সংসারে সংসার ঘরে মাইনে নেই চাকুরি, ঘরে কি আশা নিয়ে হবে আশাচি সংসারে সংসারে ওরে সংসারে সংসারে মাইনে ভরা চাকরি কি আশা দিয়া ববে এসেছিরে মিতে সংসারে সংসারী ওরে হলো এখন সকাল সকাল আমি গেলেই বাসি কি গো সংসারে কথাগুলা কি লক্ষ্য করবেন দাদা? কথাগুলার মধ্যে অনেক তথ্য আছে। ওরে ভেবেছিলাম ভাইয়ের ওরে বড়ই বাবু ওরে বিপদে পড়ে ভাই সয়ার সম্বল ওরে ভেবেছিলাম ভাইয়ের মন ওরে বড়ই বাবু বিপদে পড়ে ভাই সয়ার সম্বল। এখন ভাই বলে দাদা তুমি ভাগ করে দাও আধা। এখন ভাই বলে দাদা তুমি ভাগ করে দাও আধা। আমি জেনে শুনে গাদা সেজেছি কি গো সংসারে এর সংসারী মাইনে ভরা চাকরি কি আশা দিয়া ববে এসেছিরে মিতে সংসারে সংসারী। বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, যখন আর টাকা পয়সা রোজগার করতে পারে না, হ্যাঁ সেই সময় যখন দুই ভাই তিন ভাই একই ফ্যামিলিতে থাকে তখন এক ভাই আরেক ভাইকে বলে আমি তো মাস ফুরিলে 30,000 টাকা ইনকাম হয়, তুমি মাত্র 10,000 টাকা ইনকাম করো ভাই, আমি আর পারবো না তোমার খরচ চালাইতে, তুমি অর্ধেক আর আমি অর্ধেক। এবার ভাই বলে দাদা ভাগ করে দাও আধা। আমি জেনে শুনে গাদা সেজেছি কি গো সংসারে সংসারে। ওরে মাইনে ভরা চাকরি কি আশা দিয়া ববে এসেছিরে মিতে সংসারে সংসারী। আর ভেবেছিলাম পুত্রের মতন এ জগতে কেহ নাই, নিজে রেখে খাওয়াইয়ার ফোড়াই। এখন পুত্র বলে বুড়া তুমি সকল নষ্টের গুড়া। এখন পুত্র বলে বুড়া তুমি সকল নষ্টের গুড়া। এখন উইরা পইরা মইরা গেলেই বাসি দিব সংসারে সংসার। ওরে মাইনে ভরা চাকরি কি আশা দিয়া ববে এসেছিরে মিতে সংসারে সংসারী। একটা সন্তানকে পিতা মাতা
না খাইয়া নিজে না ঘুমাইয়া ওই সন্তানকে লালিত পালিত করে। আর যখন ওই পুত্র সন্তানটা বড় হইয়া যায় তখন পিতাকে বলে, আমার জন্য কি করেছো? তোমার ছোট ছেলের জন্য তো অনেক কিছু করে রেখেছো। তাই বলছে সকল নষ্টেরও গুণা। আর পিতা বলছে, ভেবেছিলাম স্ত্রীর মতন আবার আর কেউ নাই, নিজের তারে খাওয়াইয়ার ফোড়াই। ওরে এখন আমি অবাগি, সে করে রাগারাগি, বুদ্ধের মরা রুগী আমি সেজেছি। আরে বুদ্ধের মরা রুগী আমি সেজেছি কি গো সংসারে সংসারে। ওরে মাইনে মরা চাকরি মিছে আশা দিয়া ববে এসেছি রে কি রে সংসারের সংসারী। এই দেখবে, এই যে আমাদের এলাকায় কিন্তু আশ্বিন মাসে অনেক দুর্গা পূজা হয়, কিন্তু আপনাদের এই ইংরেজ এলাকায় কিন্তু বাসন্তী পূজা খুব বেশি হয়। চৈত্র মাসে বাসন্তী পূজা, এই তো আপনাদের এই যে আহালিফার বাসন্তী পূজা হবে। ওনারা কিন্তু মিলনমালাগারের বাড়ি হরিবল, ওনারা কিন্তু আমাকে এই কথা বলেন না, আমি ব্যক্তিগত পক্ষ থেকে কথার প্রসঙ্গে কিন্তু কথাটা বলতেছি হরিবল। এই যে মিলনমালাগারের বাড়িতে যে 108 পূজা হবে, এবার 108 পূজা হরিবল। আচ্ছা, বাসন্তী পূজা দেখবেন, দুর্গা পূজা আসলে আমাদের অনেকের পরিবারে অনেক বাবা সন্তানকে একটা নতুন কাপড় কিনে দিতে পারে না, এটাও ফ্যামিলি আছে। একটা স্ত্রীকে 2000 টাকার শাড়ি একটা স্বামী আনিয়া দিতেও পারে না, তখন অনেক রাগারাগি করে, কারণ ওই স্বামীর কিন্তু হনার ইনকাম না। করে এখন এসে অবাগি, ওরে করে রাগারাগি, ওরে বুদ্ধের মরা রুগী আমি সেজেছি কি গো সংসারে সংসারে। এখানে আমি বাসন কি বলা, আমি বাসন কি যদি তাকে তখন কিবা করে এই চেষ্টা করবো। এসেছি রে মিছে সংসারের সংসারী। আর আত্মীয় স্বজন ওরে পাড়া প্রতিবেশী সকলের কাছে আমি একটু দোষী। ও পাগল হৃদয় ভেবে বলে কেউ না ভালোবাসে, ও পাগল হৃদয় ভেবে বলে কেউ না ভালোবাসে। যাব কোন দেশে আমি ভাবিতেছি কি গো সংসারে সংসারী। ভাইনে নিয়ে কান্দু চাকরি মিছে আশা দিয়া ববে এসেছি রে মিছে সংসারের সংসারী। ভাগো, আমরা মানুষ করে জন্ম নিয়েছি, এই দেহটা হচ্ছে মানুষ রূপে, কিন্তু অনেক সময় আমরা আপনাদের কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি। অনেক সময় আমাদেরকে অমানুষিক ঘাস করে, তখন কাকে কি বলবো, মা বাবাকে কি সম্মান দেব, সেটা আমাদের এই মাইন্ড থেকে চলে যায়। মা বাবাকে পর্যাপ্ত পরিমাণ সম্মান দিতে পারে। পশু ব্যক্তি মানব জাতি করছে রে পালন, আর অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, আর মানব জাতি জানিয়া তা মেনে চলে না। বানরের আদর দেখো চলছে সারা দেশে, আর পিতা মাতার সেবা চালিয়া কুকুরিয়া পুষে। চিড়িয়াখানা থেকে একটা বানর কিনিয়া নিয়ে পুষে, আর পিতা মাতাকে সেই দিকে আর কোনো লক্ষ্য করে না। 20 তলা বিল্ডিং এর মালিক একটা কুকুর চিড়িয়াখানা থেকে কিনে আনলো, আর ওই বিল্ডিংটাকে পাওয়ার জন্য প্রহরী হিসাবে বুঝলো।
তো পিতা মাতার জন্য